আসসালামু আলাইকুম। প্রজ্ঞা এডুতে আপনাকে স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে ক্যাসিও FX991EX ক্যালকুলেটর ব্যবহার করে এইচএসসি এর বোর্ডের আইসিটি এমসিকিউ খুব দ্রুত এবং সঠিকভাবে সমাধান করা যায়। চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা প্রশ্নের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পারবো এখানে একটি বাইনারি মান দেওয়া আছে এবং এর সমকক্ষ মান বের করার কথা বলা হয়েছে। এর সমকক্ষ মান কী কী হতে পারে? বাইনারি থেকে আমরা অক্টালে নিতে পারি, বাইনারি থেকে আমরা ডেসিমেলে নিতে পারি, বাইনারি থেকে আমরা হেক্সাডেসিমেলে নিতে পারি। এখন আমরা যদি ক্যালকুলেটরটা হাতে নিই, প্রথমে আমরা দেখতে পারবো ক্যালকুলেট, পরে আমরা দেখতে পারবো কমপ্লেক্স, এরপরে আমরা দেখতে পারবো বেইজেন। বেইজেন কত নম্বরে আছে? 3 নম্বরে। তাই আমরা 3 নম্বরে ক্লিক করলাম। 3 নম্বরে ক্লিক করার পরে এখানে বেইজেনে প্রবেশ করবে। বেইজেনে প্রবেশ করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ডিইসি, মানে এখানে ডেসিমেল আছে, কিন্তু আমাদের এখানে তুলতে হবে বাইনারিতে। সেজন্য আমরা এই মোডটাকে নিতে হবে বাইনারিতে। দেখেন এখানে ডেসিমেল আছে, হেক্সাডেসিমেল আছে এবং বাইনারি আছে, অক্টাল আছে। আমরা বাইনারিতে ক্লিক করলাম। বাইনারিতে ক্লিক করার পরে আমরা এই মানটা তুলি। এই মানটা কি? 101110। এই মানটা আমাদেরকে খুবই সঠিকভাবে এবং ভালোভাবে দেখে তুলতে হবে, কারণ বেশিরভাগ স্টুডেন্টই এই মান তোলার ক্ষেত্রে ভুল করে। আমরা মানটা তুললাম, তোলার পরে আমরা প্রথমেই সমান চিহ্নে ক্লিক করব। সমান চিহ্নে ক্লিক করলাম। এরপর আমরা এটিকে অক্টালে নিতে পারবো, ডেসিমেলে নিতে পারবো এবং হেক্সাডেসিমেলে নিতে পারবো। এখন আমরা যদি অক্টালে নিতে চাই তাহলে এখানে দেখেন অক্টাল বাটন আছে, OCT। আমরা যদি অক্টালে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো অক্টাল সরাসরি এসে যাবে। এখানে কত আসছে? 56। এখন দেখেন 1 নম্বরে 56 আছে, তার মানে 1 নম্বরটা সঠিক। এখন আমরা এটাকে ডেসিমেলে নেব। ডেসিমেলে যদি নিতে চাই, এখানে দেখেন DEC আছে, তার মানে এটা ডেসিমেল। ডেসিমেলে যদি ক্লিক করি এটা কত? 46। এখানে দেখেন 2 নম্বরে আছে 46, তার মানে ডেসিমেলে 46। তার মানে আমরা বলতে পারি 2 নম্বরটা সঠিক। এখন আমাদের 3 নম্বরটা যাচাই করার জন্য আমরা এখানে হেক্সাডেসিমেলে ক্লিক করব। এখানে বেজ 16 আছে, তাই আমরা হেক্সাডেসিমেলে ক্লিক করব। হেক্সাডেসিমেলে ক্লিক করলে আমরা দেখতে পাই এখানে হেক্সাডেসিমেল মান বের হয়েছে 2E। এখানে দেখতে পাচ্ছি যে এখানে 2E নাই, এখানে আছে 2F। এজন্য আমরা বলতে পারি যে 3 নম্বরটা হবে না, কারণ এখানে 2E নাই। তার মানে 1 ও 2 সঠিক আনসার, 3 নম্বরটা ভুল। তাহলে আনসার কি হবে? আনসার দেখতে পাচ্ছেন ক নম্বর, 1 ও 2। দেখলেন তো, সঠিক মুড আর ফাংশন ব্যবহার করলে আইসিটি এর অনেক এমসিকিউ সেকেন্ডের মধ্যে সলভ করা সম্ভব। পরীক্ষায় অনেক সময় বাঁচাবে এবং ভুল হওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর নতুন নতুন টিপস পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।